দর্শক, অমর একুশে বইমেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী ইউসুফ ভূঁইয়া, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইউসুফ, ছুটির দিনে বইমেলায় পাঠক দর্শনার্থীদের ভিড় আপনি কেমন দেখছেন সেটা জানাবেন, এবং আরেকটি প্রশ্ন, আজ কয়টি নতুন বই এসেছে বইমেলায়? বিপাশা, ধন্যবাদ আপনাকে। ছুটির দিনের বইমেলায় আসলে সকাল থেকেই যদি কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে কিন্তু ভিড় লক্ষ্য করা গিয়েছে, এবং আমরা এখন যেহেতু আপনি জানেন আজকে শুক্রবার ছুটির দিন, সে জায়গা থেকে দুপুরে নামাজ ছিল, তার পরবর্তীতে মানুষ আসতে শুরু করেন এবং পরবর্তীতে সন্ধ্যার সময় কিন্তু ইফতারের টাইমে কিন্তু খালি ছিল। এখন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বই মেলা প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে ইফতারের পরবর্তীতে কিন্তু প্রায় যারা পাঠক রয়েছেন, বইপ্রেমী রয়েছেন, তারা কিন্তু আসতে শুরু করে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বইমেলা, এই বইমেলায় কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 549টি কিন্তু স্টল প্রকাশনী থাকবে, এবং এখন পর্যন্ত বইমেলা ঘুরে আমরা যেটা দেখেছি আসলে পুরোপুরি কিন্তু প্রস্তুত নয় বইমেলা। এখনো অনেক প্রকাশনী কিন্তু তারা রেডি হচ্ছে, প্রস্তুত করছে তাদের প্রকাশনীগুলো, এখনো বই সাজাচ্ছে। তারা বলছে যে যেহেতু এবারের বইমেলাটি আসলে এমন একটা সময় চূড়ান্ত হয়েছে, সেই সময় তারা আসলে সিদ্ধান্ত নিতে পারেনি আসলে কি করবে, সেই জায়গা থেকে এখনো তারা প্রস্তুতি নিচ্ছে, এবং শেষ মুহূর্তে তারা বলছে যে আগামী 2-1 দিনের মধ্যে তারা আসলে পুরো দমে প্রস্তুতি নিতে পারবে। তবে আমরা বেশ কয়েকজন প্রকাশক বা প্রকাশনীর সঙ্গে কথা বলেছি এবং লেখকের সঙ্গেও কথা বলেছি। তারা বলছে যেহেতু এবার রমজান মাস সেই জায়গা থেকে একদিকে রমজান মাস, অন্যদিকে হচ্ছে সময় আসলে নির্ধারণভাবে ঠিকভাবে হয়নি, সেই জায়গা থেকে কিছুটা প্রস্তুতির ঘাটতি রয়েছে। তবে প্রস্তুতির ঘাটতি থাকলেও তারা বলছে যে তারা আশ্বস্ত হতে চায় যে শেষ মুহূর্তে আসলে যারা পাঠক রয়েছে, পাঠকরা তাদের যে লেখকদের যে বই রয়েছে সেই বইগুলো তারা পড়বেন, এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে। তো বইমেলা থেকে সর্বশেষ এ ছিল আমার কাছে।